আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা অষ্টম শ্রেণীর বৃত্তিতে সমস্যাগুলো আছে সেই ধরনের কিছু সমস্যা নিয়ে আমি আজকে হাজির হয়েছি এবং আপনাদেরকে সেই সকল প্রশ্নের সমাধান ইনশাল্লাহ আমি করে দিব এবং প্রত্যেকটা সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে চলুন আজকে আমরা শুরু করি আমাদের ক্লাস। ওকে, তো আপনারা বোর্ডে যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, 1 2 3 4 5 এবং এই 5টি প্রশ্নে আমি কি করব, আপনাদের বইয়ে যে বীজগাণিতিক বর্গ সম্পর্কিত বর্গ সম্পর্কিত যে সূত্রগুলো আছে, অর্থাৎ এরকম যে সূত্রগুলো রয়েছে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে আপনি দেখবেন যে আপনার বইয়ে মূলত এরকম সূত্র আছে, যেমন a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। আবার a প্লাস বি হোল স্কোয়ার এর একটি মান নির্ণয়ের সূত্র রয়েছে, সেটা হচ্ছে কি স্যার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি 4ab। আচ্ছা, আমি প্রথমত শুরু করতে চাচ্ছি 5 নং অঙ্কটা দিয়ে। কত নং অঙ্কটা দিয়ে? 5 নং অঙ্কটা দিয়ে। এবং 5 নং অঙ্কে বা 5 নং যে সমস্যাটি দেওয়া আছে সেখানে দেওয়া আছে যে x প্লাস ওয়াই সমান 8 এবং এক্স ওয়াই সমান যদি 15 হয় বা হলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? আচ্ছা আচ্ছা, এর আগে আর দুটি সূত্র লিখে নিই। একটি হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ারের যে বর্গ নির্ণয়ের সূত্রটা আছে সেটা হচ্ছে কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। আবার a মাইনাস বি হোল স্কোয়ারের যে মান নির্ণয়ের সূত্রটা রয়েছে সেটা হচ্ছে কি স্যার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই হচ্ছে আমাদের সূত্র। মূলত এই চারটি হচ্ছে আমাদের বর্গ নির্ণয়ের সূত্র। বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে কোনটি? এই যে a প্লাস বি হোল স্কোয়ার, আর এটা হচ্ছে কি দ্বিতীয়টা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ার, সরি এই যেখানে হবে a মাইনাস বি হোল স্কোয়ার। এবং a প্লাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে বর্গ মান নির্ণয়, আর a মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে কি মান নির্ণয়ের সূত্র। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে 5 নং সমস্যাটা দিয়ে শুরু করি। 5 নং সমস্যাটি যখন আমি সমাধান করব তখন মূলত আমি যেভাবে লিখব সেটা হচ্ছে আমাকে প্রথমত প্রশ্নটা পড়ে বুঝতে হবে যে কি দেওয়া আছে। দেওয়া আছে x প্লাস ওয়াই সমান কত 8 এবং এক্স ওয়াই সমান কত 15। তাহলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত সেটা আমাদেরকে কি করতে বলেছে? বের করতে বলেছে। তাহলে আমরা লিখে নিই 5 নং প্রশ্নের সমাধান। হ্যাঁ, 5 নং প্রশ্নের কি সমাধান খেয়াল করে দেখেন দেওয়া আছে x প্লাস ওয়াই সমান 8 এবং এক্স ওয়াই সমান কত 15। ওকে, তাহলে আমাদের কার মান বের করতে হবে? x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মানটা বের করতে হবে। এখন আপনি যদি x কে a বিবেচনা করেন আর y কে b বিবেচনা করেন তাহলে আপনাকে মূলত কি বের করতে বলছে দেখেন তো, এখানে x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান বের করতে বলছে। অর্থাৎ x এর জায়গায় আপনি a কে বিবেচনা করেন, y এর জায়গায় b কে বিবেচনা করেন, তার মানে কি a মাইনাস b হোল স্কোয়ার এর কি নির্ণয় করতে বলছে? মান নির্ণয় করতে বলছে। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্র আমরা কোনটা জানি? a মাইনাস b হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? তাহলে x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4xy। ওকে, দেন আমরা জাস্ট এখন মানটা বসাই দিব। x প্লাস y এর মান কত ছিল? 8, 8 এর উপরে স্কয়ার প্লাস মাইনাস হবে মাইনাস 4, xy এর মান কত ছিল বলেন তো? 15। তাহলে 8 কে স্কয়ার করলে কত হয়? 64 এবং 4 এর সাথে 15 যদি আপনি গুণ করেন তাহলে কত হবে? 60। তাহলে 64 মাইনাস 60 ইকুয়াল 4। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম কি x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? 4। x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কত? 4। এটাই হচ্ছে মূলত আমাদের কি অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে আমাদের 5 নং প্রশ্নের সমাধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর একবার একটু দেখে নেন।
আচ্ছা, এখন এই যে 5 নং প্রশ্নটা যদি x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয় না করতে বলে, x মাইনাস ওয়াই কি হোল স্কোয়ারের মান নির্ণয় না করতে বলে যদি বলতো x মাইনাস ওয়াই এর মান কত এটা নির্ণয় করো, তাহলে আপনি কি করতেন? ঠিক এভাবেই x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মানটা নির্ণয় করতেন, দেন জাস্ট পরে কি লিখতেন, বা x মাইনাস ওয়াই সমান রুট ওভার অফ কি 4। আপনি যেহেতু ক্লাস 8 উঠে গেছেন, তাহলে রুট ওভারের আগে আপনি কি চিহ্ন দিবেন? প্লাস মাইনাসটা দিতে পারেন যদি উল্লেখ করা না থাকে। আমি শুধু মাত্র বলতেছি যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য, ঠিক আছে? প্লাস মাইনাস দিয়ে নেবেন, তাহলে রেজাল্ট কত আসবে? প্লাস মাইনাস চিহ্নটা থাকবে, 4 কে রুট করলে কত হয়? 2। এখন প্রশ্ন হতে পারে, স্যার x মাইনাস ওয়াই এর উপরে স্কোয়ার ছিল, এখন যখন আমি সাধারণত আমরা জানি যে স্কোয়ারকে যদি আমি কি পক্ষান্তর করি তাহলে সেটা কি বর্গমূল হিসেবে ব্যবহার করা যাবে। তাহলে স্যার বর্গমূল তো নরমালি আমরা শিখেছি যে রুট শুধু বর্গমূল চিহ্ন দিলে হয়, তার আগে কেন প্লাস মাইনাস চিহ্নটা দিলেন? এখন আপনি খেয়াল করেন, আমি আপনাকে এই যে এখানে বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করেন। যেমন মনে করেন a স্কয়ার ইকুয়াল কত? 4। তাহলে আপনার জানা মতে a ইকুয়াল কি হবে? শুধু 2 হবে। কিন্তু দেখেন আপনি যদি প্লাস মাইনাস 2 নেন তাহলে কি হবে? অর্থাৎ যেমন ধরেন a স্কয়ার সমান 4, দেন বা a সমান কত? প্লাস মাইনাস রুট ওভার অফ 4 সমান কত? প্লাস মাইনাস 2। এখন খেয়াল করেন এর মান হচ্ছে কয়টি? তাহলে এখানে দুইটি, একটা হচ্ছে কি ধনাত্মক আর একটা কি মান? ঋণাত্মক মান। এখন আপনি এর পরিবর্তে যদি মাইনাস 2 বসান এবং তার উপরে স্কোয়ার দেন, তাহলে মাইনাস 2 কে যদি আপনি স্কোয়ার করেন তাহলে কত হবে? 4 হবে। আর 2 কে স্কোয়ার করলে কি হবে? 4 হবে। তাহলে সেই জন্য এখানে মূলত ধনাত্মক এবং ঋণাত্মক মান উভয় নিতে হয়। তবে আমাদের ক্লাস 8 পর্যন্ত অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত শুধু কি বর্গমূলের যে ধনাত্মক মানটা সেটাই গৃহীত হয়েছে। তো যেহেতু বৃত্তি পরীক্ষা দিবেন, যদি আপনার মনে চায় বৃত্তি পরীক্ষা আপনি প্লাস মাইনাস দিয়ে করতে পারেন। তবে আমার পরামর্শ থাকবে যদি সৃজনশীল প্রশ্ন হয় তাহলে শুধুমাত্র ধনাত্মক মান নিয়ে কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের 5 নং প্রশ্নের সমাধান হয়ে গেছে। এবার আমরা চেষ্টা করব আমাদের এই যে 1 নং প্রশ্ন যেটা আছে সেটা সমাধান করতে, কারণ 5 নং এর সাথে 1 নং প্রশ্নের অনেকটাই মিল রয়েছে, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন, এগুলো মুছে দেই। তাহলে খেয়াল করেন 1 নং প্রশ্নের সমাধান আমরা এখন করব। 1 নং প্রশ্নের সমাধান করব। তাহলে দেওয়া আছে কি কি দেওয়া আছে বলেন? দেওয়া আছে a প্লাস b সমান 9m এবং ab সমান কত? 18m স্কয়ার। ওকে, এই মানটা কিন্তু আমাদের দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কি বের করতে বলছে? a মাইনাস b এর মান বের করতে। তাহলে আমরা কিন্তু a মাইনাস b এর সরাসরি কোনো সূত্র শিখিনি, ঠিক আছে না? আমরা অষ্টম শ্রেণীতে a মাইনাস b হোল স্কয়ারের কি করছি? মান নির্ণয় সূত্রটা শিখেছি, এবং সেটা কি? a মাইনাস b হোল স্কয়ার সমান আপনারা জানেন এর মান নির্ণয় সূত্রটি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন আমরা এই সূত্রটাই মূলত এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে লিখি যে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে স্যার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ওকে, আচ্ছা, তাহলে a প্লাস b এর মান দেওয়া আছে কত? 9m। তাহলে 9m কে আমি স্কয়ার করব মাইনাস 4। ab এর মান কত দেওয়া আছে? 18m স্কয়ার। 18m স্কয়ার। আপনি চাইলে সাইড নোট দিতে পারেন যে কি মান বসিয়ে, কি করে মান বসিয়ে সাইড নোট দেওয়া ভালো। আপনারা যখন পরীক্ষায় উপপাদ্যগুলো লিখেন না, উপপাদ্যতে অবশ্যই সাইড নোট দিবেন, না হলে কিন্তু নাম্বার 1 করে কেটে দিতে পারে, ঠিক আছে? এটাই মূলত তফাৎ একজন ভালো স্টুডেন্টের খাতা এবং একজন এভারেজ স্টুডেন্টের খাতার মধ্যে পার্থক্য। যে আপনার ধরেন ক্লাসের রোল 1 হবে বা যে গণিতে 90 এর উপরে পাবে বা 95 96 পাবে, দেখবেন তার উপপাদ্য যেটা লিখবে সেখানে দেখবেন যে তার সাইড নোট দেওয়া আছে, কিন্তু আপনার খাতায় কিন্তু দেওয়া থাকবে না। সেজন্য আপনাকে টিচার 1 নাম্বার করে কমিয়ে দিতে পারে, সেখানে আপনার কিছু বলার থাকবে না। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আপনি যখন 9m কে স্কয়ার করবেন তখন কি পাবেন? 81m স্কয়ার মাইনাস কত? 4 এবং 18 গুণ করলে কত হয়?
72 সাথে কি আছে m স্কয়ার রয়েছে, তাহলে 81 থেকে 72 বিয়োগ করলে কত হবে 9, আর এই যে m স্কয়ার অর্থাৎ 9m স্কয়ার। তাহলে আমরা কিন্তু স্যার a মাইনাস b অর্থাৎ আমরা কি a মাইনাস b হোল স্কয়ার সমান কি পেলাম 9m স্কয়ার পেলাম। কিন্তু স্যার আমাদেরকে কি করতে বলছে, আমাদের কিন্তু বের করতে শুধু a মাইনাস b এর মান। দেখেন 1 নং প্রশ্নে আমাদের কার মান বের করতে বলছে, শুধুমাত্র a মাইনাস b এর মানটা বের করতে বলেছে, আমাদেরকে কিন্তু a মাইনাস b হোল স্কয়ারের মান বের করতে বলে নাই। তাহলে আমাকে কি করতে হবে, a মাইনাস b এর মান বের করতে হবে। তাহলে এখানে লিখি a মাইনাস b, আর এই যে স্কয়ারটা যদি আমি কি পক্ষান্তর করে দিই তাহলে কি হয়ে যাবে রুট ওভার অফ হয়ে যাবে, অর্থাৎ 9m স্কয়ার এই পুরাটার উপরে কি হয়ে যাবে রুট ওভার হয়ে যাবে। দেখেন একদম ভেঙে ভেঙে করে দিচ্ছি। শুনেন একটা জিনিস মনে রাখবেন, রুটের ভিতরে যদি দুটি সংখ্যা অর্থাৎ মনে করেন a এবং b দুটি সংখ্যা, a এবং b দুটি সংখ্যা এবং তারা যদি গুণ আকারে থাকে তাহলে আপনি কিন্তু আলাদাভাবে লিখতে পারবেন, অর্থাৎ রুট ওভার অফ a ইনটু রুট ওভার অফ b এইভাবে লিখতে পারবেন। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা কি করব 9m স্কয়ার এর বর্গমূল নির্ণয় করব। তাহলে দেখেন, তাহলে লিখি এইভাবে যে a মাইনাস b, দেখেন এই পাশে ছিল কি রুট ওভার অফ 9m স্কয়ার অর্থাৎ 9 এর সাথে m স্কয়ার এটা কি আছে গুণ আকার আছে। তাহলে আমি একটু ভেঙেই লিখি, সমস্যা নাই, আপনি যদি একবারে করতে পারেন তাতে স্যার খুব ভালো হয়, ঠিক আছে। তাহলে 9 কে রুট করলে কত হবে 3, আর m স্কয়ার কে যদি আপনি রুট করেন তাহলে কি পাবেন শুধু m পাবেন। তাহলে আমরা কিন্তু অলরেডি সুতরাং মানটা পেয়ে গেলাম। তাহলে কি পেলাম a মাইনাস b সমান কত 3m। যেহেতু অষ্টম শ্রেণী পর্যন্ত শুধু ধনাত্মক রুটের ধনাত্মক মান নিয়ে আলোচনা করা হয়েছে সেজন্য আমি আর ঋণাত্মক মানটা নিচ্ছি না, শুধু এটা লিখে দিলে হবে, অর্থাৎ a মাইনাস b সমান কি 3m। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, একটু দেখেন ওকে, আমাদের 1 নং সমস্যার সমাধান হয়ে গেছে, সাথে সাথে 5 নং প্রশ্নেরও সমাধান আমরা করে ফেলছি। এবার আমরা স্যার করব হচ্ছে দ্বিতীয় প্রশ্নের সমাধান। কোন প্রশ্নের সমাধান করব, দ্বিতীয় প্রশ্নের সমাধানটা করব। ওকে, আচ্ছা তাহলে চলেন আমরা দ্বিতীয় প্রশ্নটা সমাধানের দিকে এগিয়ে যাই। আচ্ছা, যেটা বলতেছিলাম আসলে প্র্যাকটিসের উপরে কিছু নাই, আপনাকে কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না গণিতে, এটা মনে রাখেন। সেজন্য উদাহরণ কাজের অঙ্ক যা আছে আমি বারবার বলতেছি সব করতে হবে, স্কুলের পরীক্ষায় ভালো করার জন্য, বৃত্তি পরীক্ষায়ও ভালো করার জন্য। আচ্ছা, আমরা 2 নং প্রশ্নের সমাধানটা করব। তো 2 নং প্রশ্নে মূলত কি দেওয়া আছে, দেওয়া আছে যে 2x প্লাস 2yx ইকুয়াল কত 3, এবং আমাদেরকে যেটার মান নির্ণয় করতে বলছে সেটা কি স্যার x স্কয়ার প্লাস কি স্যার 1/x স্কয়ার। অর্থাৎ দেখেন x স্কয়ার আর 1/x স্কয়ার কে আপনি লিখতে পারেন 1/x হোল স্কয়ার। এখন আপনি যদি x কে খেয়াল করেন, x কে যদি a বিবেচনা করেন আর 1/x কে যদি স্যার b বিবেচনা করেন তাহলে কিন্তু মূলত এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়েছে। কার সূত্র পড়েছে, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমার মূলত কি লাগবে, কার মানটা লাগবে, আমার মান লাগবে x এর, আর মান লাগবে কার 1/x এর, x এবং 1/x এর মানটা বের করতে হবে। আচ্ছা তাহলে দেখি আমরা এখান থেকে x এবং 1/x এর মানটা নির্ণয় করা যায় কি যায় না। খেয়াল করে দেখবেন আপনি, এখান থেকে একদম দেখেন ভেঙে ভেঙে করে দিচ্ছে, একদম সিম্পলি, হ্যাঁ কোনো কঠিন ভাবে কিছু না, একবারেও না, খুব মানে এটা আসলে আপনি এমনিতেই বুঝতে পারেন। আমি জানি যে আমাদের এই যে গ্রুপ এখানে যারা অষ্টম শ্রেণীর আছেন তারা খুবই ভালো ছাত্র এবং ছাত্রী, তাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না, কিন্তু তারপরেও আমি ভেঙে ভেঙে করে দিচ্ছি যেন আপনি আরো কি ভালোভাবে বুঝেন। ওকে, তাহলে দেখেন এখানে 2 আছে, এখানে 2 আছে, তাই না? আচ্ছা এইভাবে লিখি 2x সমান কত 3। স্যার খেয়াল করেন এই যে আমি যে লিখলাম 2 ইন্টু 1/x, তার মানে এর মানে কি মূলত কি পূর্ণ সংখ্যার সাথে যখন আমি কি করি ভগ্নাংশের গুণ করি তখন পূর্ণ সংখ্যার সাথে কি গুণ হয়, লব গুণ হয়, আর হরটা কি ভাগ আকারেই থেকে যায়। তাহলে এই যে 2 এর সাথে 1 গুণ করলে 2 এবং x, অর্থাৎ 2/x এর পরিবর্তে আপনি কি লিখতে পারেন 2 ইন্টু 1/x লিখতে পারেন। এখন দেখেন এখানেও 2 আছে, এখানেও 2 আছে এবং উভয়ই কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, 2টা কমন নিতে পারি। যদি আমরা 2টা কমন নিয়ে নেই তাহলে থাকবে কি x, এখান থেকে 2টা কমন নিয়েছি তাহলে এখানে কি থাকবে শুধু 1/x সমান 3। তো আমাদের
এই প্রশ্নের সমাধান করার জন্য, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করার জন্য আমার কি দরকার, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা দরকার। তাহলে দেখেন 2 এর কাজ কি, তাহলে এখানে তো 2 এর কোনো কাজ নেই, 2টাকে তাহলে কি করি, ওই পাশে ট্রান্সফার করে দিই, অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসি। তাহলে বাম পক্ষে 2টা আসলে মূলত এক্স প্লাস ওয়ান বাই এক্স এর সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 3/2। এই তো ঠিক আছে। এখন আপনি চাইলে এটাকে কি করতে পারেন, 1 নং দিয়ে চিহ্নিত করে রাখতে পারেন, অর্থাৎ 1 নং সমীকরণ আকারে লিখতে পারেন। এখন আমাদের যে মানটা বের করতে বলছে সেটা মূলত কি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে আমরা লিখি যে প্রদত্ত রাশি, কি লিখবো, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান কি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তার স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে এটাকে কি বলে, এটাকে এ আর ওয়ান বাই এক্স কে যদি বিবেচনা করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র স্যার কয়টা আছে, দুইটা। একটি হচ্ছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে, একটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটি সূত্র হচ্ছে আপনার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটোই হচ্ছে মান নির্ণয়ের সূত্র। কখন আমরা কোনটা ইউজ করব, যখন আমার কি এ প্লাস বি আকারের মান দেওয়া থাকবে তখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র কোনটা ইউজ করব, এটা ইউজ করব। আর যখন এ মাইনাস বি আকারের মান দেওয়া থাকবে তখন আমি কোন সূত্রটা ইউজ করব, দ্বিতীয় সূত্রটা ইউজ করব। ওকে, আচ্ছা তাহলে চলেন শুরু করা যাক। তাহলে এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে পড়বে। তাহলে কি এ প্লাস, অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু কি ওয়ান বাই এক্স। তাহলে এই এক্স আর এক্স কাটা দেওয়া যাবে। তাহলে এক কাজ করেন, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত পেয়েছিলেন, আচ্ছা বেশি নিচে হয়ে যাচ্ছে, পাশে করে দিচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পেয়েছিলাম আমরা কত, 3/2। তাহলে কি 3/2 তার স্কোয়ার মাইনাস কত 2, কারণ এই যে এক্স আর ওয়ান বাই এক্স কাটা যাবে, তাহলে শুধু কি থাকবে 2 থাকবে। তাহলে এই যে সেই 2, আর সাইড নোট দিয়ে দিলেন কি, যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত 3/2। ওকে, এখন 3/2 যদি স্কোয়ার করেন তাহলে 3 কে স্কোয়ার করলে কত হবে, 9 হবে, 2 কে স্কোয়ার করলে কত হবে 4, মাইনাস কত 2। আচ্ছা মাইনাস কত স্যার 2। এবার আমরা কি করব, সরল করব, লসাগু কত হবে 4 হবে। 4 কে 4 দ্বারা ভাগ করলে কত হবে স্যার 9, না 1 হবে, 1 এর সাথে 9 গুণ করলে কত হবে 9, মাঝখানে কি চিহ্ন রয়েছে মাইনাস, 4 এর সাথে 2 সরাসরি কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 4 দুগুণে 8। তো আপনি যদি সরল করেন তাহলে 9 মাইনাস 8 কত হবে 1, আর নিচে কত থাকবে 4। অর্থাৎ আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান হবে কত 1/4। এই যে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। ওকে, আজকে কোনো অঙ্ক রিপিট করে বোঝাবো না, যেটা রিপিট করে বোঝানোর দরকার সেটা রিপিট করেই বোঝাবো, কারণ অলরেডি আমি 4টা ক্লাস নিয়ে ফেলছি আপনাদের, এবং সেই 4টি ক্লাসে এই সম্পর্কিত যে মানে হিসাবগুলো আছে বা ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে প্রিভিয়াস ক্লাসগুলো আরেকবার দেখে নিবেন। ওকে, আচ্ছা একটু দেখে নেন, দেন আমরা পরবর্তী অঙ্ক করব। আচ্ছা ঠিক আছে, আমরা দ্বিতীয়টার সমাধান করে ফেলছি। এবার আমরা আমাদের তৃতীয় প্রশ্নের সমাধানের দিকে এগিয়ে যাব। হ্যাঁ, এখানে তৃতীয় প্রশ্নে যেটা বলছে যে a প্লাস ওয়ান বাই এ সমান যদি 2 হলে a টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই a টু দি পাওয়ার 4 এর মান কত। এগুলো ক্লাস 7 এর পোলাপানো পারে, ঠিক আছে। এখন আপনি ক্লাসে 8 এ পড়ে যদি না পারেন তাহলে এটা আসলে আপনার জন্য কি লজ্জাজনক। আশা করি আপনারা পারেন, তারপরে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে মূলত আমাদের এখন আমরা কত নং প্রশ্নের সমাধান করব, 3 নং প্রশ্নের সমাধান করব। তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে স্যার, a প্লাস ওয়ান বাই এ ইকুয়াল কত 2। দেখেন আমার a প্লাস ওয়ান বাই এ এই আকার থেকে আমাকে নিয়ে আসতে হবে কি a টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4। শুনেন স্যার একটা কথা বলি, এটার একটা টেকনিক আছে, মানে আপনি যে কোনো পাশ থেকে করতে পারেন, তবে আমি যেভাবে করাচ্ছি এভাবে যদি করেন তাহলে আপনার ইজিলি অঙ্কটা হয়ে যাবে। শুনেন এদিকে খেয়াল করেন, মনে করেন আপনার মান দেওয়া আছে a, এখন আপনি যদি a কে স্কোয়ার করেন তাহলে কি পাবেন, a স্কোয়ার পাবেন।
আর এ স্কোয়ার কে যদি আপনি আবার স্কোয়ার করেন তাহলে কি পাবেন a টু দি পাওয়ার 4 পাবেন। অর্থাৎ একটি সংখ্যা ধরেন আপনি a বিবেচনা করেন, a কে যদি আপনি কয়বার বর্গ করেন, দুইবার বর্গ করেন, কয়বার বর্গ করেন, দুইবার বর্গ করেন, তাহলেই কিন্তু আপনার কি a টু দি পাওয়ার 4 আকারে চলে আসবে। আমি আবারও বলতেছি, মনে করেন a একটি সংখ্যা, a কে যদি আপনি দুইবার বর্গ করেন, কয়বার বর্গ করেন, দুইবার বর্গ করেন পর পর আর কি, প্রথমবার করার পরে ক্যালকুলেশন করতে হবে, দেন ক্যালকুলেশন ওই রেজাল্ট থেকে আবার কি দ্বিতীয়বার আপনাকে কি করতে হবে, বর্গ করতে হবে। এবং যখন আপনি দ্বিতীয়বার বর্গ করবেন তখন কি আপনি a টু দি পাওয়ার 4 আকারে পেয়ে যাবেন। এই অঙ্কটা করানোর পরে আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব এবং সেটা আপনারা বাসায় অবশ্যই করবেন। ঠিক আছে, তাহলে চলেন শুরু করা যাক। আচ্ছা, তাহলে এখান থেকে শুরু করি আমরা। তাহলে লিখি a প্লাস 1/a হোল স্কয়ার। আমি বলছিলাম কি বর্গ করতে হবে কয়বার, দুইবার, পরপর দুইবার, তাহলে এটা হচ্ছে প্রথমবারের বর্গ। তাহলে আমরা জানি সমীকরণের ক্ষেত্রে উভয় পাশে যখন আমি এক পাশে বর্গ করব তখন কি অপর পাশেও কি করতে হবে, বর্গ করতে হবে। যদি বর্গ না করি তাহলে কিন্তু সমীকরণের মান কি থাকবে না, ঠিক থাকবে না, এবং আমাদের অঙ্কটা কি 100% ভুল হয়ে যাবে। সেই জন্য যখন আমরা বর্গ করব তখন কি উভয় পক্ষকেই আমাদের বর্গ করতে হবে। যখন আমরা বর্গমূল করব তখন উভয় পক্ষকে কি করতে হবে, বর্গমূল করতে হবে, মনে রাখবেন এটা। ঠিক আছে, তাহলে a প্লাস 1/a হোল স্কয়ার, তার মানে কি এই 2 কেও কি করতে হবে, বর্গ করতে হবে। সাইড নোট দিয়ে দেন, বর্গ করে, কি করে, বর্গ করে, সাইড নোট দেওয়া ভালো। আচ্ছা, এখন a প্লাস 1/a হোল স্কয়ার অর্থাৎ a প্লাস b, আপনি a কে বিবেচনা করেন a আর 1/a কে বিবেচনা করেন কি b, তার মানে কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র কিন্তু করছে। তাহলে a প্লাস b হোল স্কয়ারের যে স্বাভাবিক সূত্রটা আছে অর্থাৎ বর্গের সূত্রটা, সেটা কি a স্কয়ার প্লাস 2ab, কত এখানে 1/a, তাহলে 2ab লিখে ফেলছি, প্লাস কি স্কয়ার স্যার b স্কয়ার, b মানে কত 1/a তার স্কয়ার, এই তো সমান কত 2 কে স্কয়ার করলে কি হবে 4 হবে। এই a আর 1/a কাটা যাবে, ঠিক আছে না, কারণ a হচ্ছে উপরে আর a হচ্ছে কি নিচে। তাহলে লব এবং হরে যেহেতু সেম চলক আছে অর্থাৎ a রয়েছে, তাহলে উভয় a কি যাবে, কাটা যাবে। ওকে, আচ্ছা, এটা আপনারা জানেন, আমি জানি। তাহলে a স্কয়ার প্লাস শুধু এখানে কি থাকবে 2 আর সাথে কি থাকবে 1 কে স্কয়ার করলে তো 1ই হবে, আর a কে স্কয়ার করলে কি হবে a স্কয়ার, সমান কত স্যার 4। আচ্ছা, এখন দেখেন এই যে a স্কয়ার প্লাস 1/a তার স্কয়ার 4 মাইনাস 2, এই যে প্লাসের 2, এই যে প্লাসের 2, এটা যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, মাইনাসের 2 হয়ে যাবে। তাহলে এখন আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস কি 1/a স্কয়ার সমান স্যার 2। এবার আবার কি করব, দেখেন a স্কয়ার প্রথমবার বর্গ করার পরে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে কি পেলাম, a স্কয়ার আকারে পেয়ে গেছি। এখন আমাকে কি করতে হবে, আমি বলেছিলাম যদি a টু দি পাওয়ার 4 আকারে নিয়ে আসতে চাই তাহলে আমাকে কয়বার বর্গ করতে হবে, দুইবার বর্গ করতে হবে। প্রথমবার করার পর ক্যালকুলেশন করতে হবে, দেন ক্যালকুলেশন সম্পন্ন করার পর দ্বিতীয়বার বর্গ করতে হবে। তাহলে আমরা এবার দ্বিতীয়বার বর্গ করব, তাহলে এবারও কি করতে হবে, উভয় পক্ষে বর্গ করতে হবে। এই উভয় পক্ষে কি করে দিলাম, বর্গ করতাম। 2 এর উপরে স্কয়ার, এখানে ব্র্যাকেট না দিলেও চলবে, ব্র্যাকেট না দেওয়াই ভালো। ঠিক আছে, ব্র্যাকেটের দরকার নেই, ব্র্যাকেট দিলে কি রকম দেখা যায়, শুধুমাত্র একটি সংখ্যা। আচ্ছা, সাইড নোট কি দিবেন, যে বর্গ করে, আবার কি করে, বর্গ করে। একইভাবে এখন আপনাকে কি করতে হবে, এই যে আমাদের a স্কয়ার পেয়েছিলাম না, প্রথমবার বর্গ করার পরে কি পেয়েছি, a স্কয়ার পেয়েছি, এটাকে শুধু আপনি a বিবেচনা করেন মনে মনে। আর এই যে 1/a স্কয়ার পেয়েছি, কি পেয়েছি 1/a স্কয়ার পেয়েছি, এটাকে আপনি মনে মনে বিবেচনা করেন কি b। তাহলে দেখেন a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়েছে, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা আবার আমরা প্রয়োগ করব, দেখি কি হয়। হ্যাঁ, যেখানে ছিলাম আর কি, খেয়াল করেন। তাহলে এখন আমাদের এটা হচ্ছে কি a স্কয়ার, এই যে তার স্কয়ার, প্লাস 2 ইনটু a কত স্যার a স্কয়ার, ইনটু কত b কত 1/a স্কয়ার, প্লাস কি b স্কয়ার, তাহলে b কত 1/a তার স্কয়ার, এই যে আমাদের স্কয়ার, 2 কে স্কয়ার করলে কত হবে স্যার 4 হবে। ঠিক আছে, আচ্ছা, এবারও কি a স্কয়ার 1/a স্কয়ার কাটা যাবে। তাহলে আপনি দেখেন a স্কয়ার কিন্তু স্কয়ার করে, তাহলে 2 দ্বিগুণে কত হবে 4, অর্থাৎ a টু দি পাওয়ার প্লাস 2 a স্কয়ার কে যদি আপনি স্কয়ার করেন তাহলে কি হবে a টু দি পাওয়ার 4 হবে, সমান কত স্যার 4। কিন্তু আমার প্রশ্নে জানতে চেয়েছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান কত,
তাহলে আমার তো এখানে এই 2 এর কোনো দরকার নেই, তাহলে এই প্লাসের 2 কে ওই পাশে নিয়ে যাব, তাহলে প্লাসের 2 ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাসের 2 হয়ে যাবে, অর্থাৎ a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল কত, 4 মাইনাস 2, বা a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, 4 মাইনাস 2 ইকুয়াল কত, 2। তাহলে সুতরাং আমরা কিন্তু পেয়ে গেলাম a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল কত, 2। এটাই হচ্ছে কি আমাদের প্রশ্নের সমাধান অর্থাৎ অ্যানসার। ওকে, আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারণ এটা ক্লাস 8 আপনারা অ্যাভেলেবল অঙ্কটা করেছেন যখন আপনি 4.1 এর সমাধান করেছেন। ইনশাআল্লাহ আগামী দিন চেষ্টা করব আপনাদেরকে উৎপাদকের উপর একটা ক্লাস নেওয়ার জন্য, ঠিক আছে? কারণ উৎপাদকের বিশ্লেষণ খুবই জরুরি, কারণ উৎপাদকের বিশ্লেষণ ব্যবহার করে আপনি কি করবেন, লসাগু গসাগু করবেন। লসাগু গসাগু নির্ণয় করতে পারলে আপনি পরবর্তী যে পঞ্চম অধ্যায়টা আছে সেটাও শেষ করতে পারবেন, ঠিক আছে? সেজন্য আগামী দিন ইনশাআল্লাহ আমি আপনাদের লসাগু গসাগুর উপরে একটা ক্লাস অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণের উপরে একটা ক্লাস নেব। সেখান থেকে চেষ্টা করব যদি সময় ও সুযোগ থাকে লসাগু গসাগু করে দেওয়ার জন্য। ওকে, একটু অঙ্কটা দেখে নেন, চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, পরবর্তীতে আপনি সমাধান করে মিলিয়ে নিতে পারবেন। আচ্ছা, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা কিন্তু 1 নং প্রশ্নের সমাধান করেছি, 2 নং প্রশ্নের সমাধান করেছি, 3 নং প্রশ্নের সমাধান করলাম। জাস্ট এখন আমাকে কি করতে হবে, 4 নং প্রশ্নের সমাধান করতে হবে। তাহলে চলেন 4 নং প্রশ্নের সমাধানটা করে ফেলি। যদি 4 নং প্রশ্নের সমাধান করে ফেলি তাহলে কিন্তু এই যে আমাদের 5টি অঙ্ক করা শেষ হয়ে যাবে এবং ক্লাস শেষে আপনাদের জন্য একটি বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? বাসায় করবেন, যদি না মিলে বা যদি না বুঝেন তাহলে আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো মুছে দেই, আমাদের শুধু নংই আছে, এটা মুছে দেই, এটাও মুছে দিই। আচ্ছা, আমি এই প্রশ্নটা একটু উপরে লিখে নেই, হয়তো একটু জায়গা বেশি লাগতে পারে তো সেই জন্য। তাহলে কি দেওয়া ছিল, a প্লাস বি সমান দেওয়া ছিল √7 এবং a মাইনাস বি, a মাইনাস বি এর মান দেওয়া ছিল কত, √5। এবং আমাদের এখান থেকে প্রমাণ করতে বলেছিল যে প্রমাণ করো যে 8ab ইন্টু কি স্যার, a স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার সমান কত, 24। ওকে, আচ্ছা, এটা সমাধান করার পূর্বে আগে আমি আপনাদের সাথে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটাকে কিভাবে দুটি সূত্রের আকারে লেখা যায় যখন আমাদের কাছে কিসের মান দেওয়া আছে, a প্লাস বি এবং a মাইনাস বি এর মান দেওয়া আছে। স্যার দেখেন, কোন অঙ্কে যখন a প্লাস বি এবং a মাইনাস বি এর মান দেওয়া থাকে তখন আপনি 3 ধরনের অঙ্কগুলো একসাথে করতে পারেন। একটা হচ্ছে কি 4ab ব্যবহার করে অঙ্ক সমাধান করতে পারেন, তারপর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করে করতে পারেন, আরেকটা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, ট্রেন যাচ্ছে, একটু অপেক্ষা করি, হ্যাঁ একটু জাস্ট সেকেন্ড। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে দেখেন 8ab কে আমি কি লিখতে পারি, 4ab লিখতে পারি। কেন 4ab লিখবো, কারণ আমি জানি 4ab এর সূত্রটা হচ্ছে কি স্যার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি a মাইনাস বি হোল স্কোয়ার। এটা কিন্তু আমরা অলরেডি শিখছি, এটা শিখছি না যে 4ab সমান কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি a মাইনাস বি হোল স্কোয়ার। এখন 4ab লিখছি কিন্তু ছিল তো 8ab, তাহলে 8 বানানোর জন্য কত গুণ দিতে হবে, 4ab এর সাথে 2 গুণ দিতে হবে। কত গুণ দিতে হবে, 2। তাহলে দেখেন 4ab ইন্টু 2, তাহলে কিন্তু 8ab হয়ে গেছে। আর সাথে কি আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্যার একটু চেনা চেনা লাগে না, দেখেন তো ওই যে একটা গান আছে না, চেনা চেনা লাগে তবুও চেনা ভালোবাসো যদি, আর বাকিটুকু না বলি, হ্যাঁ? আচ্ছা, 2 ইন্টু কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, দেখেন এই যে এটা কিন্তু একটা সূত্র আছে আমাদের, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেই জন্য কি সূত্র শিখেছিলেন আপনি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি শিখেছিলেন বলেন তো, শিখেছিলেন a প্লাস বি হোল স্কোয়ার প্লাস কি স্যার a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখেন আমি যদি 8ab কে 4ab ইন্টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই আকারে লিখি
তাহলে কিন্তু আমি এই দুটি সূত্র অ্যাপ্লাই করতে পারবো। মূলত এখানেই হচ্ছে সমস্যা এবং এখানেই হচ্ছে সমাধান। আপনাকে প্রশ্ন দেখে বুঝতে হবে আপনি কোন সূত্রটা অ্যাপ্লাই করবেন এবং সেটা সঠিক কিনা, এটাকেও আপনাকে বুঝতে হবে। এখন আপনি কখন বুঝবেন? যখন আপনি বেশি বেশি অঙ্কগুলো সমাধান করবেন, অর্থাৎ বাইরের অঙ্কগুলো করবেন। এখন বাইরের অঙ্ক বলতে পৃথিবীর বাইরে থেকে অঙ্ক না। আপনি কি আপনার যে বিভিন্ন পাবলিকেশনের গাইড বইগুলো আছে না, এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে না, নৈবিত্তিক গুলো আছে না, এগুলো যখন আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনি এগুলোর অ্যাপ্লাই কিভাবে করতে হয় এটা জেনে যাবেন। তারপর না আপনি সৃজনশীল করেন, সমস্যা নেই তো, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে স্যার আমরা করি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, হ্যাঁ, অর্থাৎ বাম পক্ষ, বাংলাতেই লিখি। এটা দেখেন বাম পক্ষ। তাহলে আমাদের বাম পক্ষে কি দেওয়া ছিল? 8ab। ও আচ্ছা, দেওয়া আছে, আগে এটা লিখে নেই, না হলে তো আবার সমস্যা। বুঝেন নাই, নাম্বার কেটে দিবে। পরে আবার পরীক্ষায় নাম্বার কম পেয়ে বলবেন যে শুভ স্যার তো এমনি করেছিল, স্যারের জন্য আমার নাম্বার কাটা গেছে 1। ঠিক আছে, তাহলে লিখে নেই যে দেওয়া আছে, দেওয়া আছে a plus b equal root over of 7 এবং a minus b equal কি root over of 5। ওকে, এটুকুই তো দেওয়া আছে। এখন আমরা বাম পক্ষে চলে যাই। আমাদের বাম পক্ষে কি বলা আছে? আমাদের বাম পক্ষে দেওয়া আছে 8ab ইন্টু কি a স্কোয়ার প্লাস কি স্যার b স্কোয়ার। আচ্ছা, তাহলে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে কিভাবে লেখা যায় সেটা একটু আগে দেখিয়েছি। 4ab ইন্টু কি 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ওকে, এখন দেখেন 4ab এর পরিবর্তে আমি কি লিখতে পাবো? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে, ঠিক আছে? আবার এখানে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটা কি ছিল স্যার? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। স্যার খেয়াল করেন এখানে কিন্তু 4ab এর সাথে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সম্পর্ক কি? গুণ। সেই জন্য আমরা কি করেছি, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি এবং এখানে মাঝখানে কোনো চিহ্ন নাই, তার মানে কি এটা গুণ। অর্থাৎ 4ab এর জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি, আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের জন্য কি করছি? এটা অ্যাপ্লাই করেছি এবং এটা আমাদের জানা আছে, তো সমস্যা হওয়ার কথা না। এবার জাস্ট আমরা কি করব? মানগুলো বসিয়ে দিব। a প্লাস b এর মান রুট ওভার অফ 7, তার উপরে স্কয়ার আছে, মাঝখানে মাইনাস চিহ্ন, এই যে মাইনাস চিহ্ন দিয়েছি। a মাইনাস b এর মান কত দেওয়া আছে? রুট ওভার অফ 5। তাহলে এই যে লিখলাম রুট ওভার অফ 5 তার স্কয়ার। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করলাম। a প্লাস b এর মান কত দেওয়া আছে? রুট ওভার অফ 7, তারপরে কি আছে? স্কয়ার আছে, মাঝখানে চিহ্ন রয়েছে প্লাস। a মাইনাস b এর মান কত দেওয়া আছে? রুট ওভার অফ 5, তার উপরে স্কয়ার দিলাম, এই যে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার জাস্ট ক্যালকুলেশন করব। স্যার দেখেন 7 রুট 7 কে যদি আপনি স্কয়ার করেন, অর্থাৎ এদিকে খেয়াল করেন, রুট ওভার অফ 7 তার স্কয়ার। ঠিক আছে, একটু খেয়াল করেন, এটা বুঝাচ্ছি আর কি, না বুঝালেও হতো। আশা করি আপনারা জানেন, বাংলা কথা জানেন যে স্কয়ার রুট কাটা যায়, আসলে কেন কাটা যায় সেটাও জানা দরকার। রুট ওভার অফ a তার স্কয়ার। শুনেন, a রুটের সূচকীয় মান হচ্ছে কত? 1/2। এই যে 1/2 ইন্টু 2। তাহলে আমরা সূচকের একটা সূত্র শিখেছিলাম, a টু দি পাওয়ার m, তার পাওয়ার যদি n হয় তাহলে একে লেখা যায় কি? a টু দি পাওয়ার mn। তাহলে এখান থেকেও তো লেখা যাবে, তাহলে a 1/2 ইন্টু কত? 2। তাহলে a2 আর a2 কাটা যাবে, তাহলে কি থাকবে? a টু দি পাওয়ার 1। a টু দি পাওয়ার 1 মানে কত? a। ওকে, সেজন্যই বলে কি রুট আর স্কয়ার কি যায়? কাটা যায়। কেন কাটা যায় এটা আজকে যে এখন জেনে গেলেন। তাহলে এই যে 7 মাইনাস রুট ওভার 5 কে স্কয়ার করলে কত হবে? 5। ঠিক আছে, আবার একইভাবে রুট ওভার 7 কে স্কয়ার করলে হবে 7 প্লাস, মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস। রুট ওভার 5 কে স্কয়ার করলে কত হবে? 5। দেখেন প্রশ্নটা আসলে যত বড় বা যত জটিল মনে হয়েছিল, পদ্ধতি যদি আপনার জানা থাকে তাহলে এটা আপনার কাছে কি অনেক সহজ মনে হবে। তো 7 মাইনাস 5 মানে কত? 2। আর 7 প্লাস 5 কত স্যার? 12 সমান কত? 24। এবং এটাই কি আমাদের ডান পক্ষে দেওয়া ছিল, তাহলে সমান ডান পক্ষ। তাহলে দেখেন বাম পক্ষ এবং ডান পক্ষ কি হয়েছে? সমান হয়েছে। এখন আপনি জাস্ট লিখে দিবেন, সুতরাং 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b
বি স্কোয়ার সমান কি 24, এটাই প্রমাণ করতে বলছিল। জাস্ট নিচে লিখে দিবেন কি প্রমাণিত। ওকে, আজকে আমি মূলত আপনাদেরকে 5টি সমস্যার সমাধান করেছি। হ্যাঁ, সত্য কথা বলতে কি এই 5টি সমস্যাই ছিল নবম দশম শ্রেণীর বই থেকে, কিন্তু আসলে নবম দশম শ্রেণীর বই থেকে এই 5টি প্রশ্ন সিলেক্ট করার কারণ হচ্ছে এই যে 5টি প্রশ্ন বর্গ সম্পর্কিত এবং যে সূত্রগুলো ব্যবহার করে আমি যে 5টি প্রশ্নের সমাধান করলাম সেগুলো কিন্তু আপনাদের অষ্টম শ্রেণীর বই রয়েছে। সপ্তম শ্রেণীতে যারা আছেন তারাও এই ক্লাসটি দেখতে পারেন, তাদের জন্য উপকারী হবে, অপকার হবে না আশা করি। হ্যাঁ, আপনারা একটু আগে থেকেই শিখলেন, জানলেন, যেহেতু আপনারা এই সূত্রগুলো পড়েছেন, তাহলে এই সূত্রগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনারা জেনে নিলেন। সো আজকে এ পর্যন্তই। আপনাদেরকে যে 5টি প্রশ্নের সমাধান করে দেখিয়েছি সেটা সমাধান করুন। ও হ্যাঁ, আরেকটা কথা, বাড়ির কাজ দেওয়ার কথা ছিল তাই না? একটা হোমওয়ার্ক নিয়ে নেন। আচ্ছা, বোর্ডটা আগে পরিষ্কার করে নিই, দেন হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি। ওকে, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, প্রশ্নটা হচ্ছে এরকম, যদি x প্লাস 1/x সমান 2 হয়, দেখাও যে x টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8 ইকুয়াল কত 2। তাহলে হোমওয়ার্কটা কি স্যার, যদি x প্লাস 1/x সমান 2 হয় দেখাও যে x টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8 সমান কত 2। এ পর্যন্তই আজকের হোমওয়ার্ক, ঠিক আছে? সো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। সকলের কাছে দোয়া প্রার্থী, সকলের সুস্থতা কামনা করছে। আসসালামু আলাইকুম।